হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। এর আগের দিনে আমরা আলোচনা করেছিলাম লার্নিং এর কনসেপ্ট কি ছিল, শিক্ষণের ধারণা কি ছিল, শিক্ষণ কাকে বলে। আমরা কিছু উদাহরণ দিয়ে কিন্তু লার্নিং এর যে কনসেপ্ট ছিল সেটা ক্লিয়ার করেছিলাম এবং বলেছিলাম নেক্সট দিনে আমাদের কিন্তু এর ক্যারেক্টারিস্টিক্স এর উপরে কিন্তু ক্লাস থাকবে। তো সেই মতোই কিন্তু আজকে তোমাদের ক্যারেক্টারিস্টিক্স এর উপরে ক্লাসগুলো আছে। দেখো এখানে আমরা দেখব প্রকৃতিগত দিক থেকে যেই বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা, এবং ঠিক তারপরে দেখবো আমরা ফলাফলগত দিক থেকে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা। দেখো এটা হচ্ছে ফলাফল দিক দিয়ে শিক্ষণের প্রকৃতি বা বৈশিষ্ট্য সেকেন্ড স্লাইডে, এবং এই ফার্স্ট স্লাইডে এটা হবে হচ্ছে প্রকৃতিগত দিক থেকে। ঠিক আছে, এটা হবে তোমাদের প্রকৃতিগত দিক থেকে ফলাফল। এখানে হেডিংটা মিস হয়ে গেছে, আমি এটা লিখে দিলাম। দেখো আচ্ছা, তাহলে প্রকৃতিগত দিক থেকে কি কি দেখবো, যে শিক্ষণ হলো একটা ধারাবাহিক প্রক্রিয়া। লার্নিং ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। কেন বলা হচ্ছে? সকল জীবন্ত প্রাণী ধারাবাহিকভাবে প্রতি মুহূর্তে কোনো না কোনো কিছু কিন্তু শিখছে, নিজেকে কিন্তু শিক্ষণে নিয়োজিত রাখছে। এবং শিক্ষণকে কি বলা হয়? তোমার জন্ম থেকে মৃত্যুর আগের পর্যন্ত যে প্রসেসটা সেটা শিক্ষণ। তুমি কন্টিনিউ কিন্তু কিছু না কিছু শিখছো। ঠিক আছে, যখন যেখান থেকে তুমি যা শিখছো সেটাই কিন্তু সেখান থেকে তোমার শিক্ষণ হচ্ছে। এবং অবশ্যই শিক্ষণ কি অভিজ্ঞতার উপর নির্ভর করে হওয়া একটা প্রক্রিয়া। তাহলে এখানে শিক্ষণকে ধারাবাহিক কেন বলা হচ্ছে? এখানে কিন্তু এরকম বলা হচ্ছে না যে শিক্ষণ একটা বয়সের পরে আটকে যাচ্ছে। মনে করো 18 বছর বয়সের পরে আমার আর শিক্ষণ হচ্ছে না, এটা কি কখনো পসিবল? শিক্ষণ কিন্তু একদম মৃত্যুর আগে পর্যন্ত ঘটবে, যার জন্য এটা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। দেখো ব্যক্তি জন্ম থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু শিক্ষণ লাভ করে, কিছু না কিছু কিন্তু শেখে, যার জন্য একে বলা হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া। তারপর কি বলা হচ্ছে? শিক্ষণ হলো লক্ষ্য অভিমুখী, মানে লার্নিং ইজ আ গোল ডাইরেক্টেড। শিক্ষণের লক্ষ্য স্থির নির্দিষ্ট হলে শিক্ষণের কাজ দ্রুত হয়। মানে তুমি কোন বিষয়টা শিখতে চাচ্ছ সেই বিষয়ে যদি তোমার লক্ষ্য স্থির থাকে তাহলে কিন্তু তোমার গোল সেট করা আছে, তোমাকে কিন্তু এখন এদিক সেদিক যেতে হচ্ছে না, তুমি সেই গোলের উপর বেস করে কিন্তু এগিয়ে যাচ্ছ। তাহলে এখানে বলা হচ্ছে শিক্ষণে যদি তোমার লক্ষ্য বা তোমার গোল যদি ঠিক থাকে তাহলে কিন্তু শিক্ষণের কাজ অনেক দ্রুত হয়। আচ্ছা, তারপর হচ্ছে শিক্ষণ অনুশীলন নির্ভর, মানে প্র্যাকটিসের উপরে নির্ভর করছে। বলছে প্র্যাকটিসের মাত্রা বাড়ালে শিক্ষণের কাজ খুব দ্রুত হয়। যেমন মনে করো শিক্ষণ, আমি বলেছি যে পড়াশোনার মধ্যে বা আমাদের স্কুলের মধ্যে বা আমাদের পাঠ্যক্রমের মধ্যে কিন্তু শিক্ষণ আবদ্ধ নেই, এর বাইরেও শিক্ষণ হতে পারে। যেমন কেউ সাইকেল চালাতে পারে, সাঁতার কাটতে পারে। তো সেই কাজটাকে যত ভালো প্র্যাকটিস করবে তার শিক্ষণ ততই ভালো হবে, যার জন্য বলা হচ্ছে যে শিক্ষণ অনুশীলন নির্ভর। ঠিক আছে, এছাড়াও যদি দেখো আমরা বিভিন্ন শিক্ষণ তত্ত্ব অনুসারে আলোচনা করি যে 4 ধরনের কিন্তু আমরা দেখবো যে এখানে শিক্ষণকে বিভিন্ন ধরনের প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, এবার দেখো কি কি বলছে। আচরণবাদী শিক্ষণ তত্ত্ব, এখানে বলা হয়েছে যে শিক্ষণ হলো আচরণের পরিবর্তন, মানে তোমার বিহেভিয়ারের যে চেঞ্জেস আছে সেই বিষয়টাকে কিন্তু বলা হচ্ছে যে শিক্ষণ হচ্ছে আচরণবাদী শিক্ষণ তত্ত্ব। বলছে যে আচরণ পরিবর্তনের একটা প্রক্রিয়া। তারপর কি প্রজ্ঞামূলক শিক্ষণ তত্ত্ব, যেটাকে কগনিটিভ থিওরি অফ লার্নিং বলা হয়। এখানে শিক্ষণকে আভ্যন্তরীণ মানসিক প্রক্রিয়া হিসেবে বর্ণনা করা হয়েছে, এবং এই তত্ত্বের প্রবক্তাদের মধ্যে অনেকেই বলেছেন যে শিক্ষণ হলো একটা অন্তর্দর্শন, আবার কেউ কেউ বলেন যে শিক্ষণ হলো তথ্য প্রক্রিয়াকরণ। আচ্ছা, তারপরে মানবতাবাদী শিক্ষণ তত্ত্ব, এটা কি? এই ধরনের তত্ত্বে বলা হয় শিক্ষণ হলো ব্যক্তির নিজের চেষ্টা, ব্যক্তিগত প্রচেষ্টা, যার ফলে সে তার মধ্যে অন্তর্নিহিত শক্তির পরিপূরণ কিন্তু করতে পারে। মানে সবার মধ্যে কিছু ভালো পসিবিলিটিস আছে, এবার সে যত তাড়াতাড়ি সেটাকে উপলব্ধি করতে পারবে সে সেটা নিয়ে খুব ভালো কাজ করতে পারবে বা সে খুব ভালো শিক্ষণ করতে পারবে। সামাজিক শিক্ষণ তত্ত্ব কি? সোশ্যাল লার্নিং থিওরি। এখানে বলা হচ্ছে শিক্ষণ হলো সামাজিক পরিস্থিতিতে পর্যবেক্ষণ করা এবং সেটাকে সেখানে থেকে একটা মিথস্ক্রিয়া করা। তো পর্যবেক্ষণ করা সমাজে থেকে এবং সেটার সাথে মিথস্ক্রিয়া করা, এটা একটা প্রক্রিয়া। তো এই পুরোটা দেখলাম আমরা প্রকৃতিগত দিক থেকে। এইবারে আমরা দেখবো যে এর যে বৈশিষ্ট্যগুলো ছিল সেটা ফলাফলগত দিক থেকে শিক্ষণের প্রকৃতি বা বৈশিষ্ট্য কি আছে। দেখো জ্ঞানের ফলাফলগত দিক থেকে 4 ধরনের শিক্ষণ প্রকৃতির কিন্তু উল্লেখ রয়েছে। প্রথম বলা হচ্ছে শিক্ষণের ফলে বাচনিক জ্ঞানের প্রসার ঘটে, এটা খ হবে। ঠিক আছে,
শিখনের ফলে বাচনিক জ্ঞানের প্রসার ঘটে। নাম্বার 2, শিখনের মাধ্যমে বৌদ্ধিক দক্ষতার বৃদ্ধি ঘটে, যেমন ব্যক্তির মধ্যে বিভেদীকরণ, মূর্ত ধারণা গঠন, বিমূর্ত ধারণা গঠন, উচ্চ বিন্যাসের নীতি ইত্যাদি সমস্ত রকমের যে আমাদের বৌদ্ধিক সক্ষমতাগুলো আছে সমস্ত দিকে কিন্তু দেখা যায় যে উন্নতি সম্ভব হয়। শিখনের ফলে ব্যক্তির বৌদ্ধিক উদ্ভাবন, প্রয়োগ এবং নিয়ন্ত্রণ করতে কিন্তু সক্ষম হয়। এবং আরেকটা কি বলা হচ্ছে, যে শিখনের মাধ্যমে অঙ্গ সঞ্চালনমূলক দক্ষতারও প্রকাশ ঘটে। অঙ্গ সঞ্চালনমূলক যে দক্ষতা বলো বা যে স্কিলস বলো সেইটারও কিন্তু প্রসার ঘটে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম শিখনের কিন্তু ক্যারেক্টারিস্টিক্স গুলো নিয়ে, যেখানে আমরা দেখলাম যে এখানে রয়েছে প্রকৃতিগত দিক থেকে এবং এখান থেকে কিন্তু ফলাফলগত দিক থেকে আলোচনাগুলো দেখলাম। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। আমি আবারও বলবো, যারা কিন্তু আজকে নতুন ভিউয়ার্স আছো বা যারা কন্টিনিউ দেখছো আমাদের চ্যানেলটা, আজকে কিন্তু সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখো না, আগে এর ডিটেলসটা দেখবে যে সেখানে শিখন কি, কিভাবে এসেছে, কি কোন বিষয়গুলোকে আমরা শিখন বলবো, কোন বিষয়গুলোকে আমরা শিখন বলবো না, তো সেটা দেখবে, সেটা ক্লিয়ার করে দেন আজকের ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখতে আসবে। ঠিক আছে, চলো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এছাড়া একটু ডেসক্রিপশন বক্সে নজর রাখবে, পুরো ডিটেলস ওখানে প্রোভাইড করে দেওয়া আছে। চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনে আবার নতুন একটা টপিক নিয়ে। ততদিন বা ততক্ষণের জন্য থ্যাংক ইউ।